দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূলে, একই সঙ্গে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ সংলগ্ন এলাকায় এবং আসামেও একটি নিম্নচাপ রয়েছে, যার ফলে চিন্তা কিন্তু ক্রমশই বাড়ছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শীত কতদিন থাকবে, শীতের মাঝে ফের কি নতুন করে বৃষ্টিপাত সাধবে, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। তার কারণ আমরা দেখেছি যে এবার শীত কিন্তু যথেষ্টই লেটে তার ব্যাটিং করা শুরু করেছে। যদিও শীতের ব্যাটিং ঠিকঠাক শুরু হওয়ার পর থেকে আমরা দেখছি যে ভালোই ঠান্ডা উপভোগ করা যাচ্ছে। দক্ষিণবঙ্গে বেশ হাড় কাঁপানি ঠান্ডা। পশ্চিমের যে জেলাগুলো সেখানেও তাপমাত্রা যথেষ্টই নিম্নমুখী রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে শীতকালে তো অনেকের অনেক প্ল্যানিং থাকে, ঘুরতে যাওয়ার প্ল্যানিং থাকে, পিকনিকের প্ল্যানিং থাকে। শীতকে আসলে উপভোগ করতে অনেকেই পছন্দ করেন, কিন্তু তার মধ্যে দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল, একই সঙ্গে লাক্ষাদ্বীপ, মালদ্বীপ সংলগ্ন এলাকায় ও অসমেও আরও একটি নিম্নচাপ রয়েছে, যার ফলে চিন্তা কিন্তু ক্রমশই বাড়ছে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। ছোট অ্যান্টিসাইক্লোন ওখানে ফর্ম হচ্ছে। এই অ্যান্টিসাইক্লোনে যদি হাওয়াটা দেখেন আর যেটা এরকম করে ঘোরে, এই যে ঘুরছে এইটা আপনার মানে ময়েশ্চার নিয়ে আমাদের এতে ঢুকে যাচ্ছে, বেঙ্গলে ঢুকে যাচ্ছে। এই কারণে এই অ্যান্টি সাইক্লোনটা কি মানে ওটার মুভমেন্টের উপর কি আমাদের ডিপেন্ড করবে আমাদের এখানকার ওয়েদার পরবর্তীকালে কেমন হবে, মানে 20 তারিখের পর কুড়ি থেকে? তারিখের পরে 20 তারিখের পরে তো 21 তারিখে আপনার ড্রাই ওয়েদার সব জায়গাতে দিয়েছি, এই জন্য আমরা 21 তারিখে কোনো ওয়েদার নেই, 20 তারিখেই দেওয়া হয়েছে। মানে এটা ওইটার জন্যই আমাদের মেনলি এটার জন্য। এটা খুব একটা স্ট্রং অ্যান্টিসাইক্লোন নয়, কিন্তু সেদিনে দেখা যাচ্ছে অ্যান্টিসাইক্লোনিক ফ্লোটা রয়েছে 19-20 রয়েছে। সে 19-20 থাকার জন্য যেহেতু ইস্টার্লি উইন্ড আসছে, সো দেয়ার ইজ এ চান্স। হ্যাঁ, দেয়ার ইজ এ চান্স। উত্তরবঙ্গের তাপমাত্রা ওইখানেও তাই, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দু জায়গায়, দুই বঙ্গেই আপনার মিনিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে আগামী দুদিনে, বাড়ার সম্ভাবনা আছে। এখন যে সর্বনিম্ন একটা শীতের প্রকোপ চললো কয়েকটা দিন, বেশ আর ভালো তার ফল সাথে আপনি হলো। 2 থেকে 4 যদি বাড়িয়েও দেন, তাহলেও কিন্তু আপনার শীতই থাকছে মোটামুটি। যেমন ধরুন এখনো এখনো পর্যন্ত আপনার মিনিমাম টেম্পারেচার কিন্তু বিলো নর্মালি রয়েছে, ওটা হয়তো নর্মাল হয়ে যাবে এই আর কি। কারণ আমরা দেখলাম গতকালই পুরুলিয়া টেম্পারেচার প্রায়, তো আমরা দেখতে পাচ্ছি না, আবার যখন আসবে তখন তখন আবার মানে আমরা উত্তরে হওয়ার পথটা সুগম হওয়ার কোনো সম্ভাবনা কবে রয়েছে? দেখুন ওরম না। এই যে আপনার পশ্চিমী ঝঞ্ঝা না, এগুলো হচ্ছে ট্রানজিয়েন্ট এডি বলি, মানে আসবে যাবে, আসবে যাবে, আয়ারাম গায়ারামের মতো আর কি। বুঝতে পেরেছেন তো? ওটা ওটা আসবে চলে যাবে, আবার একটা ছাঁক আসবে চলে যাবে, এবং যখন আজ যখন যখন আসবে যাবে তখন ইন্টারাকশনও হয় অনেক সময়, ট্রপিক আসে। ব্যাপারটা হচ্ছে এই যে পশ্চিমী ঝঞ্ঝা, এটা হচ্ছে একটা এক্সট্রা ট্রপিক্যাল সিস্টেম। আর যেহেতু এখন লানিনা চলছে, সেই জন্য আমাদের ট্রপিক্যাল ইন্ডিয়ান ওশানটা খুব অ্যাক্টিভ। হ্যাঁ, ওখানেও কিন্তু এরকম, যেমন ধরুন অলরেডি একটা সিস্টেম অনেক সাউথে যদিও আমাদেরকে এফেক্ট করছে, বাট দ্যাট ইজ এ সিস্টেম। ওই সিস্টেমটা কিন্তু চেন্নাইতে ভালোই এফেক্ট করবে আমাদেরই দেশকে, আমাদের রাজ্যকে হয়তো করছে না। তো এরকম ধরনের সিস্টেমের কিন্তু আনাগোনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট আছে। দিস মান্থ, ইভেন ইন নেক্সট মান্থ অলসো, এই মাসে তো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এইবারে এই ব্যাপারটা দেখুন, এই যে ট্রপিক্যাল সিস্টেমগুলো, ওগুলো ইস্ট থেকে ওয়েস্টের দিকে যায়, আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেগুলো এক্সট্রা ট্রপিক্যাল, এগুলো ওয়েস্ট থেকে ইস্টে যায়। এবারে কখনো কখনো এই দুই সিস্টেমের মধ্যে ইন্টারাকশন হয়, ইন্টারাকশনটা কখনো ফেভারেবল হয়, ইন্টারাকশনটা কখনো আনফেভারেবল। আগামী 20 তারিখ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা রয়েছে। যে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম, রয়েছে পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, অর্থাৎ এই সমস্ত জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, সেই কারণেই এই বৃষ্টি বলে মনে করা হচ্ছে। এর প্রভাবে যেটা স্বাভাবিক টেম্পারেচার রয়েছে সেটা কিন্তু 1 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে, অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে কিন্তু ফের শীতের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই দুর্যোগ। আগামী 20 তারিখ ছাড়াও পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু আবহাওয়া থাকবে মোটের উপরে শুষ্ক। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে, তবে ধীরে ধীরে এবার কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করবে। শনিবারের মধ্যে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। 2-1 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশারও সম্ভাবনা রয়েছে। শোনাবো আপনাদের সোমনাথ দত্ত আরো কি বলছেন এই নিয়ে। 20 তারিখ বাদ দিয়ে সপ্তাহের অন্য দিনগুলিতে পশ্চিমবঙ্গের সব জেলাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে। কেবলমাত্র 20 তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ইস্ট বর্ধমান। এই হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর কারণ কারণ হচ্ছে অ্যাকচুয়ালি বে অফ বেঙ্গল থেকে আমরা ইস্টার্লি উইন্ড পাচ্ছি, ওয়েস্টার্লিটা স্টপ হয়ে যাচ্ছে, যে কারণে এই যে ঠান্ডাটা বাড়ার কারণ কি, ঠান্ডাটা বাড়ার একটা অন্যতম কারণ হচ্ছে হাওয়ার ডাইরেকশনটা ছিল উত্তরে। এবারে যদি ঠান্ডা হওয়ার সোর্স থেকে হাওয়া আসাটা যদি আপনি বন্ধ করে দেন, তাহলে যে ম্যাগনিটিউডে ঠান্ডাটা হতো ন্যাচারালি সেই তো হবে না, না? বুঝতে পেরেছেন তো? আর যেহেতু ইস্টার্লি উইন্ড বে অফ বেঙ্গল থেকেও কিছু ময়েশ্চার যাবে, তো সেই কারণে অত্যন্ত হালকা থেকে হালকা বৃষ্টি হলেও হয়ে যেতে পারে। আর মিনিমাম টেম্পারেচার আপনার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী দুদিনে, ঠিক আছে? আর কিছু ডিস্ট্রিক্টে আপনার কুয়াশার সতর্কবার্তাও দেওয়া হয়েছে, এই যেহেতু ময়েশ্চার ইনকারশনটা হচ্ছে সেই কারণে। যেমন আজকে আপনার ইন্টেন্স ডেন্স ফগের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেটা যে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা এবং 2 দিনাজপুর। দৃশ্যমানতা 200 এটা কমে আর কি, ঠিক আছে? আর 17 তারিখেও বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, 2 দিনাজপুর, দার্জিলিং এবং জলপাইগুড়ি, এই জেলাগুলিতে কিন্তু সকালবেলায় ভোরের দিকে আপনার কুয়াশা হওয়ার সম্ভাবনা আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।